কালকে তো পয়লা বৈশাখ, আমার এক দেওর এটা আমাকে গিফট করেছে। কিরকম বৌদি, তুমি যেমন তোমার সেই আবাল দেওয়াটা না ঠিক তেমন, বুঝতে পারলে? নইলে এরকম কেউ আলবাল ছাল ছোলার ডাল এইভাবে কেউ দিয়ে দেয়, আর সেটা তুমি দুধ পেট সব দেখিয়ে তুমি ওটা পড়ে আছো, আর আমাদের আবার বলছো দেখো আমার দেওর আমাদের পয়লা বৈশাখে দিয়েছে, দেখো 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 আমার দুধু দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে। মানে নির্বোধের একটা ভাই সীমা থাকে, কিন্তু তোমার বৌদি কোনো নির্বোধের সীমা নেই, বুঝলে? ওর জন্য তুমি এইসব আবালগিরি করে আমাদের দেখাচ্ছ পড়ে। এর থেকে একটা জামা প্যান্ট করো, তুমি তো আবার লেংটু হয়ে জন্ম হচ্ছে, লেংটু হয়ে তুমি থাকবে, তাই না বৌদি? আরে বৌদি, ওটা ডিম না, ওটা বিচি বিচি, বুঝলে? আপনি দাদার বিচিটা এভাবে মানে একটা বিচি ঠিক করে একটা খুলে নিয়ে ডিমটা ভাজলে, মানে ওটা কি বিচিটাকে তুমি ডিম হিসেবে ভাজছো নাকি? আগে আমাদের দেখাচ্ছে যে ওটা আমার আমার বড় ওটা ওটা ডিম নয়, ওটা বিচি, আমি আমি খুলে নিয়ে আমি ডিম ভাজছি। মানে সত্যি আবালগিরি একটা সীমানা থাকে, তোমার কিন্তু নেই না? তুমি ডিমের এত প্রয়োজন, তুমি মানে মানে দাদার বিচি তুমি টেনে ছেড়ে তারপরে তুমি ইয়ে করছো নাকি? মানে এত দাদার বিচি খাওয়ার শখ, মানে প্রতিদিন বিচি চোষাতে তোমার তাও মেটেনি শখ না? খাও, ভালো, অসুবিধা নেই, ভিটামিন ওতে পাওয়া যায় যদিও। আর ভিটামিন তুমি তো পেয়ে পেয়ে একদম বডি বানাচ্ছে দাদার জন্য, দেখো বাবা, দাদাকে কিন্তু এবার পুরোপুরিভাবে জানে কিন্তু খতম করে দেবো না, কারণ কিন্তু বংশবিস্তার বন্ধ হয়ে যেতে পারে। বলেন কি না। বৌদি সাবাস, বৌদি সাবাস। মানে দাদার কলাটাও তুমি ছাড়লে না, মানে কলা এত ভালো লাগে দাদার কলা, মানে দাদার কলাটা এভাবে নিয়ে করে চুষে চুষে খাচ্ছে। পারলে আমাদের না, মানে আমাদের কলা নেই, আমাদের তো অন্য কিছু না। তোমার দাদার কলা, তুমি অরিজিনাল গাছের কলা আবার ছিঁড়ে এভাবে পেরে খাচ্ছ, বেশ ভালোই লাগছে না? দাদার কলাটা কম খাও, বুঝলে? নইলে তো 9 মাস হয়ে যাবে, তারপরে কিন্তু প্রবলেম হতে পারে, করো না বৌদি। ছি 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 ছি। আরে বৌদি, কেই বা হবে? একটা অন্ধ ব্যক্তি রাস্তা থেকে যাচ্ছে, বোঝোই তো। আর কুচে মাছের গর্ত, কুচে মাছ গর্ত খুঁজছে, বুঝলে? আর ওই জন্য তোমার ওখানে গর্তটা পেয়েছিল, ওই জন্য লাঠিতে খোঁচা মারছে বৌদি, তুমি বুঝতে পারছো না? একটু দিতে দাও, একটু ঢুকাতে দাও, ঢুকাতে দাও, তোমার গর্তে না গেলে কুচে তো মজা পাবে না, তাই না বৌদি? ঠিক আছে ভাই, বৌদিরা খুব রসের বৌদি, বুঝতে পারছো? মানে ঢোকার জায়গা বলে ভাই ঢোকাতে বলছে, বুঝলে? এক কাজ করো বৌদি, আমি একটা কলা গাছ এনে দিই, সেটাকে ভালোভাবে ঢোকাও না। মানে তোমার গর্তটা অনেক বেশি ফাঁকা, আই মিন পুকুর, ওর জন্য তুমি ঢোকাতে বলছো। ঢোকারই জায়গা যখন, একটা কলা গাছ যদি বৌদি ঢুকিয়ে দিও, খুব ভালো লাগবে যদিও। না, কলা গাছ ঢোকালে আবার ক্ষতি হতে পারে। না না বৌদি, আমি এটা চাই না তোমার ক্ষতি হোক বৌদি, প্লিজ, আমি চাই না, তুমি এসব করো না বৌদি। আরে বৌদি, কত আর দুধে স্নান করবে বলো? বরের দুধে স্নান করে তোমার তৃষ্ণা মিটছে না নাকি? পিপাসা মিটছে না নাকি? এর জন্য তুমি দুধ দিয়ে ভেবে স্নান করছো, আবার উলঙ্গতা হয়? মানে জন্মানোর পর থেকে তুমি উলঙ্গ হয়েছে বলে কি সারা জন্ম কি তুমি উলঙ্গ হয়ে কাটাবে নাকি? মানে ছেলেদের ইমপ্রেস করবে নাকি তুমি? মানে ছেলেদের দুধগুলো সব গায়ে নেবে, তাও মানে তোমার পিপাসা মিটবে না? না, তুমি এক কাজ করো, একটা গঙ্গাসাগরে গিয়ে ডুব দাও, যদি তোমার পিপাসা যদি মেটে। কারণ তোমার তো দুধে আবার স্নান করা খুব অভ্যাস ছেলেদের। যদি যে দুধ নিয়ে তুমি স্নান করছো, দাদার দাদার দুধে তো তুমি সন্তুষ্ট হওনি, তাই না বৌদি? ওর জন্যই মনে হচ্ছে এইভাবে দুধে স্নান করছে, আমাদের আমাদের পেটি বুক সব আমাদের দেখাচ্ছ। মানে এতটা তুমি নির্লজ্জ প্রাণী, কেন এইগুলো তুমি বন্ধ করতে পারো না বৌদি? জামা প্যান্ট কি তোমার নেই? আমি দেবো একটা, ভিখারি তুমি, জানি তুমি ভিখারি। আমার কাছে একটা শাড়ি বা চুড়িদার একটা ভিক্ষা নিয়ে যাও, বুঝলে? অন্তত এইভাবে পেটি আর দুধ আমাদেরকে আর দেখিও না। সঠিক বলেছেন। ভিডিওটা যারাই দেখছেন না কেন, সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপঙ্করদা বলো বলো, আমি করতে রাজি আছি, তোমার রিকোয়েস্ট আমি রাখবো না, এটা হতে পারে দেবেন না, বলো বলো বলো। এই যে বোনটিকে দেখতে পাচ্ছ, আমার সঙ্গে নাম হচ্ছে পূজা। আজকে অনেক দিন থেকে অনেক ভিডিও করছে, অনেক মেহনত করে কষ্ট করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষের মনে খুশি ফোটানোর জন্য ভিডিও করছে। তোমরা একটুখানি ভালোবাসা দিও এই বোনটাকে, একটা লাইক করে দিও। একটা আরে দীপঙ্কর আবাল দাদা, তোমার যখন এতই করুণ অবস্থা হচ্ছে দিদির উপরে, বোনের উপরে তোমার, তাহলে তুমি এক কাজ করতে পারে, নিজের প্রোফাইলে একটু ট্যাগ করে দিয়ে সবাইকে বলতে পারছো যে এটা যাও, নতুন চ্যানেল, একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। সেটা তো করবে না। এদিকে আবার সিম্প্যাথি নেওয়ার জন্য, ভালো করার জন্য একটু সাপোর্ট করো। না আমার আবার কেন, নিজের এত বড় চ্যানেল কিন্তু একটু প্রমোট করে দিতে পারছো না, তখন তো তুমি করবে না। এদিকে আবার নাম কমাচ্ছ, আমি খুব ভালো কাজ করছি, ল্যাওড়া করছো তুমি বাড়া। ফেমাস করো দেখি, নিজের নিজের আইডিতে তুমি মেনশন করে দাও ভাই, নিজের লিঙ্ক দিয়ে দাও, মানে নিজের লিঙ্কটা দিয়ে দাও, দেখি ফেমাস হতে পারি কিনা, দেখি সাবস্ক্রাইবার গেইন করতে পারি কিনা। সেটা সেসব তো করবি না, নির্লজ্জের মতো এভাবে বকবি, নিজের মানে নিজের সায়েন্সেগুলি দেখাবি। আর নির্বোধ, মনে মনে তো চাস না যে তারা বড় হোক, আবার এদিকে তুমি দেখাচ্ছ যে হ্যাঁ সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার ল্যাওড়া করো। আর মনে তো সেটা চাও না দীপঙ্কর, আবার তুমি এদিকে দেখাচ্ছ। ভাই কি আর বলো, ভাঙা ঘরে ভীষণ ভিডিও বানাচ্ছি, কিছু বলতে পারছি না, বুঝলে? উপরে ভীষণ রোদ্দুর, বুঝতেই পারছো গায়ে। তাতে আমার বাল ছেঁড়া গেল।
আরে নির্বোধ আবাল প্রাণী মামুনি, তুমি আবার আমার সামনে চলে এসছো। আমি বললাম যদি তুমি ভিখারি হতে হবে তাহলে আমার কাছে একটা চুড়িদার বা শাড়ি নিয়ে গিয়ে তারপরে ভিডিও বানাও, বেকার করে আমার সামনে এসো না। সব ফটো 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 নির্বোধ প্রাণী, নির্লজ্জহীন প্রাণী, জামা প্যান্ট নেই, উলঙ্গতা হয়ে ঘরে জন্মানোর সময় সালা উলঙ্গ জন্মেছে, আর এখন উলঙ্গ হয়ে সারা জীবন ভিডিও বানিয়ে মানে ছেলেদের জীবন নষ্ট করে মনে হচ্ছে। চলো এখনই তো ঢুকাই দিছিলিস। এই বৌদি রাগ কেন করছে? ঢোকানোর জায়গা তো ঢোকাবে, তুমি কি বলো না বৌদি? ঢোকানোর জায়গা ঢুকে যাচ্ছে, ঢুকুক না, কি দরকার ছিল? একটা কপি তো নয়, একটু লাগবে যদিও। ঢুকা ঢুকা নিবার আইছো তা ঢুকা। আমি নিবার আইছি, আমি কইছি ওইটা দে আমি নেব। লাগলো বাবা। আরে বেচারা বৌদির এক্ষুনি তো লাগতো, ফাঁকায় ঢুকে গেলে কতটা কষ্ট পেতে বলো তো বৌদি। দাদাও কষ্ট পেতো, বৌদিও কষ্ট পেতো। মানে ওই বৌদি সত্যি একটু নির্বোধ আছে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না গাইজ। ঠিক আছে, আজকে ভিডিও এতটুকু। এর মধ্যে সবচেয়ে একটা বেস্ট লাগলো এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। চ্যানেল নতুন হলে তোমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এটা যদি নতুন হয়ে থাকো তুমি যদি চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য বা।